Hello everyone, welcome to Maths Conception. I am Jia Dash and today we are going to learn about face value and place value. প্রকৃত মান এবং স্থানীয় মান এবং এর আগের বেশ কিছু ভিডিওস আছে আমার বিভিন্ন ধরনের টপিকের উপর বানানো, সেগুলো আমার ইউটিউব চ্যানেল ম্যাথস কনসেপশনে গিয়ে দেখতে পারো বা আমার ফেসবুক প্রোফাইলেও পোস্ট করা আছে, সেখান থেকেও দেখতে পারো। তো আমরা আজকে ডিরেক্টলি লেসনে ঢুকে যাই যে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু এগুলোর সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আমরা আজকে নেব এবং এইগুলোর উপরে যে ধরনের কোশ্চেন্স গুলো হয় সেই ধরনের কয়েকটা কোশ্চেন্সও সলভ করব শেষে। তো ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু জিনিসটা কিরকম? ফেস ভ্যালু মানে হচ্ছে কোনো একটা নাম্বারের মধ্যে অনেকগুলো ডিজিট নিয়ে যদি একটা নাম্বার তৈরি হয় তখন সেই ডিজিটগুলোর ফেস ভ্যালু কি হবে, নাকি সেই ডিজিটগুলো নিজেরাই, অর্থাৎ সেটা এককের পজিশনে আছে না দশকের পজিশনে আছে না শতকে আছে না হাজারে আছে, কোন পজিশনে আছে সেটার উপর নির্ভর করবে না। ফেস ভ্যালুটা হবে হচ্ছে সেই ডিজিটটা নিজে। আর প্লেস ভ্যালু যেটা, প্লেস ভ্যালু হচ্ছে কোনো নাম্বারের মধ্যে কোনো ডিজিটের প্লেস ভ্যালু বলতে বোঝায় সেই ডিজিটটা এক্স্যাক্টলি কোথায় প্লেস আছে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে সেই ডিজিটটা এককের ঘরে রয়েছে, দশকের ঘরে রয়েছে না শতকের ঘরে রয়েছে। পজিশন যদি ভ্যারি করে তখন তাদের প্লেস ভ্যালুও ভ্যারি করবে সেই সমস্ত ডিজিটগুলো। আর ফেস ভ্যালুর যেখানে যেমন এখানে একটা ডেফিনেশন লেখা আছে, এটা একটুখানি চোখ বলে নিতে পারো, যেটা এইমাত্র বললাম সেটাই। The value of a digit in a number is the value of the digit itself. সেই ডিজিটটা নিজেই, wherever it may be. ফেস ভ্যালু অ্যাকচুয়ালি ডিজিটটা কোথায় প্লেসড আছে সেটার উপর ডিপেন্ড করে না, কিন্তু প্লেস ভ্যালুর ক্ষেত্রে সেই ডিজিটটা কোন পজিশনে আছে সেটার উপর ডিপেন্ড করে। দিস ভ্যালু ডিপেন্ডস অন দ্য পজিশন অফ ডিজিট ইন দ্যাট নাম্বার। তো আমরা এবার এক্সাম্পলস দেখি। তো এক্সাম্পলস এর মধ্যে ধরো আমি একটা নাম্বার নিচ্ছি, একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি 5 2 3 9 1 2 5। এই নাম্বারটার মধ্যে যদি আমি বলি এই 3, এটার ফেস ভ্যালু কত? এটার ফেস ভ্যালু সেক্ষেত্রে 3 হবে। ফেস ভ্যালু অফ 3 ইকুয়ালস টু 3 হবে, ডিজিটটা নিজেই হবে। আবার সেরকম ভাবে যদি ফেস ভ্যালু অফ 1 দেখি, সেটারও ফেস ভ্যালু 1 এর 1ই হবে, সেই ডিজিটটা নিজেই। কিন্তু যদি এবার প্লেস ভ্যালু বলি, ধরো এই নাম্বারটার ক্ষেত্রে যদি প্লেস ভ্যালু বলি, তো এটা নাম্বারের নাম আমি যেরকম ভাবে আমরা নাম্বারের ক্ষেত্রে লিখি একক দশক শতক সেগুলো লিখে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এই পর্যন্ত এলো। তো আমি যদি এখন বলি এই যে 3 যেটা রয়েছে অযুতের ঘরে, এর প্লেস ভ্যালু কত হবে? তখন আমরা কিভাবে করব? অযুত আমরা জানি কি একক মানে কত, একটা নাম্বার তৈরি হয় কিভাবে। যদি আমি একটা নাম্বারকে তৈরি করার চেষ্টা করি, এই নাম্বারটা যে নাম্বারটা বোর্ডে লেখা রয়েছে তাহলে সেটা কিভাবে তৈরি হবে দেখো, 5 2 3 9 1 2 5। এটা এককের ঘরে রয়েছে, এটা দশক, এটা শতক, এটা হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে দেখো তো এরকম ভাবে নাম্বারটা তৈরি হবে না? উপরে আরেকবার লিখে নিচ্ছি। নিযুত মানে কত? 10 লক্ষ। তাহলে 5 ইনটু আমরা করব 10 লক্ষ, প্লাস 2টা কোথায় আছে? লক্ষের ঘরে। তাহলে 2 ইনটু কত করব? 1 লাখ, প্লাস 3টা কোথায় আছে? অযুত। অযুত মানে কত? 10,000, মানে 3 ইনটু 10,000, প্লাস 9 কোথায় আছে? হাজারের ঘরে। তাহলে কত হবে? 9 ইনটু 1000। 1 কত আছে? শয়ের ঘরে অর্থাৎ শতকের ঘরে, মানে 1 ইনটু 100, প্লাস 2 কোথায় আছে? দশকের ঘরে। তাহলে কি হবে? 2 ইনটু 10। আর 5 কোথায় আছে? এককের ঘরে। তাহলে কত হবে? 5 ইনটু 1। এই টোটাল এই নাম্বারটাকে যদি তোমরা যোগ করো এখানে কত আসবে? 5 ইনটু 10 লাখ, 50 লক্ষ, প্লাস 2 লক্ষ 52 লক্ষ, প্লাস 30,000, 52 লক্ষ 30,000, যোগ 9,000, 52 লক্ষ 39,000, এটা 100 হবে। আর এটা 20 যোগ 5 25, তাহলে কত হবে? 52। এই পুরোটাকে যোগ করলে যেটা আসবে 52, মানে গুণ করে যোগ করার পরে আসবে 52,39,125, মানে এই নাম্বারটা।
তাহলে এখানে যদি আমি তোমার এবার আমার যদি প্রশ্ন করা হয় যে যে 3 এইটার প্লেস ভ্যালু কত, তখন আমরা কত বলবো বলো তো? এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অজুতের ঘরে। অজুতের ঘরে থাকা মানে কত গুণ করতে হবে এর সাথে এই নাম্বারটা তৈরির সময়? এই যে 10,000। তার মানে 3 এর যে প্লেস ভ্যালু, এখানে 3 এর প্লেস ভ্যালু অফ 3 will be equals to 30,000। বোঝা গেল? আর শুধু তাই নয়, যদি এখানে যেমন ফেস ভ্যালু বের করেছিলাম 3 এর 3, এখানে বের করলাম 30,000। এখানে 1 এর প্লেস ভ্যালু কত ছিল? 1। তাহলে যদি আমি এখন বের করি প্লেস ভ্যালু অফ 1, সেটা ইকুয়ালস টু কত হবে? 1 এখানে কত ঘরে রয়েছে? হান্ড্রেডস এর ঘরে। তাহলে কত হবে? 100 হবে। 1 into 100 equals to 100 হবে। তো এই ছিল একটা एग्जांपल দিয়ে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু সম্বন্ধে বেসিক আইডিয়াটা নিলাম। এবার আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভের মাধ্যমে দেখব যে অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে তখন সেগুলোর আমরা সলিউশন কিভাবে করব। তো এখানে ফার্স্ট যে প্রবলেমটা লেখা আছে, দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য f ডট v লিখেছি, যেটা ফেস ভ্যালু অ্যাকচুয়ালি শর্ট ফর্ম ইউজ করেছি। ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 6 ইন নিউমেরাল দিস। ডিজিট, নাম্বার, নিউমেরাল এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সেস কি, কোনটাকে কি বলবো, এগুলো সম্বন্ধে আইডিয়া আমার আগের ভিডিওতে আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। তো এই যে 6 ডিজিটটা মানে এই নাম্বারটার মধ্যে এই 6 ডিজিট এর আমরা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা বের করব। তো প্রথমত এই যে নাম্বারটা রয়েছে এটা দেখো তো 6টা কোন পজিশনে আছে। যদি এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এরকম ভাবে সাজাই, 6 কোথায় রয়েছে? অযুতের ঘরে, মানে 10,000, 10,000। তাহলে 6 এর প্লেস ভ্যালুটা কত হবে? প্লেস ভ্যালু অফ 6 ইকুয়ালস টু 6 into 10,000 equals to 60,000। আর ফেস ভ্যালু কত হবে? আমরা জানি ফেস ভ্যালু পজিশনের উপর নির্ভর করে না, যে ডিজিটটা যেটা সেটাই হয়। তাহলে ফেস ভ্যালু অফ 6 ইকুয়ালস টু হবে 6। তাহলে ডিফারেন্সটা বের করতে হবে আমাদের। তাহলে ডিফারেন্সটা ইকুয়ালস টু কত হবে? রিকোয়ার্ড ডিফারেন্স ইকুয়ালস টু হবে 60,000 মাইনাস 6। কত হবে? 60,000 থেকে 6 বাদ দিলে 59,994। এটা হলো আমাদের आंसर। গেল। নেক্সট আরেকটা প্রবলেমে আমরা দেখি, কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু এন্ড দ্য ফেস ভ্যালু অফ 7 ইন নিউমেরাল দিস। তাহলে এই যে 7 যেটা রয়েছে, ডিজিটটা রয়েছে এই নিউমেরালটার মধ্যে, এর ফেস ভ্যালু আর একটা জিনিস কি বলেছে, নতুন লোকাল ভ্যালু। লোকাল ভ্যালু অ্যাকচুয়ালি কিছুই না, প্লেস ভ্যালুকেই লোকাল ভ্যালু বলা হয়। প্লেস ভ্যালুরই আরেক নাম লোকাল ভ্যালু বলতে পারো। তো এই যে 7 এটা কোন পজিশনে রয়েছে প্রথমে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত করে যদি সাজাই তাহলে 7 সেই রয়েছে সেই অযুতের পজিশনে। তাহলে কত হচ্ছে? তাহলে লোকাল ভ্যালু অফ 7 ইকুয়ালস টু কত হবে? 7 into 10,000, সেটা হবে 70,000। আর যেটা হচ্ছে কি তোমার ফেস ভ্যালু অফ 7 তো 7ই হবে। তাহলে ডিফারেন্স কত হবে? ডিফারেন্সটা যদি বার করো তাহলে 70,000 মাইনাস 7 করব। 70,000 থেকে 7 বাদ দিলে কত হয়? 59,993 যত সম্ভব। 7,10,93, সরি 93। এই হলো ব্যাপার। অ্যাকচুয়ালি সরি, এটা 69,993 হবে, 6,993। তোমরা আরেকটা প্রবলেম দেখবো, সেটা আমি একটুখানি লিখে নিই বোর্ডের উপর। নেক্সট একটা প্রবলেম নিয়ে এসেছি, সেটা দেখো কি লেখা আছে, the difference between the place value of 2 sevens in the numeral this। এখানে এই নিউমেরালটার মধ্যে দেখো মানে এই নাম্বারটার মধ্যে দুটো 7 আছে। তো এই দুটো 7 এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স আমরা বার করব। তো দেখি কোন কোন পজিশনে রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই যে প্রথম 7টা কোন পজিশনে রয়েছে, এই 7টার যে প্লেস ভ্যালুটা হবে সেটা কত? এটা যেহেতু লক্ষের ঘরে রয়েছে তাহলে এটা হবে 7 into 1 lakh, দ্যাট ইজ 7 lakh। আর এই 7টা কোথায় রয়েছে? দশকের ঘরে রয়েছে,
তাহলে এটার প্লেস ভ্যালু কত হবে 7 ইনটু 10 দ্যাট ইজ 70। তাহলে এই দুটো ডিফারেন্স বার করতে বলেছে, তাহলে 7 লাখ মাইনাস 70 এটা করলে কত আসে 6,999,30 এটা আসে। তো এই তিনটে টাইপের প্রবলেম আমরা শিখলাম। জেনারেলি এই ধরনের প্রবলেম বাদেও আরো বেশ কিছু টাইপের প্রবলেম হয়, সেগুলো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তারা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, তো সেখানে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা এমনি নাম্বারের ক্ষেত্রে পড়লাম ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সম্বন্ধে। জাস্ট একটা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের যে ডিজিটগুলো থাকে সেগুলোর প্লেস ভ্যালু কিরকম ভাবে হয়। আমরা জানি দশমিকের আগের গুলো শুরু হয় একক, দশক, শতক, হাজার এরকম করে চলতে থাকে। দশমিকের পরের থেকে যখন একটা নাম্বার শুরু হচ্ছে তখন এগুলোকে কোথা থেকে শুরু হয়, এই যে এই ডিজিটটা থাকে এটাকে বলা হয় দশাংশ। তারপর এটা থাকে, এটা বলা হয় হচ্ছে শতাংশ, এটাকে বলা হয় সহস্রাংশ। মানে ব্যাপারটা কিরকম, দশাংশ মানে আগে আমরা দশকের ঘরে থাকলে কত গুণ করছিলাম 10 গুণ করছিলাম, এটার ক্ষেত্রে গুণ করব হচ্ছে 1/10। শতাংশের ক্ষেত্রে আমরা শতকের ক্ষেত্রে কত গুণ করছিলাম মানে 100, এখানে আমরা করব হচ্ছে 1 এর 100। ঠিক সেরকম ভাবে পরের ডিজিটের ক্ষেত্রে করব 1 এর 1000। অর্থাৎ এই নাম্বারটাকে যদি আমি একটুখানি লেখার চেষ্টা করি এক্সপ্লিসিট ভাবে, তাহলে পরে এটাকে কি লিখবো দেখো। প্রথমে দশমিক যেরকম আছে রইলো, তো প্রথম শূন্যটা রয়েছে দশাংশের ঘরে, তাহলে লিখবো হচ্ছে 0 গুণ 1 এর 10 যোগ, তারপরে এটার সঙ্গে করব 3 ইনটু 1/100। আগে যেরকম 10 গুণ করছিলাম 100 গুণ করছিলাম, ডেসিমালের পরের ক্ষেত্রে করব 1/10 গুণ, তারপরটার ক্ষেত্রে করব 1/100 গুণ, তারপরটার ক্ষেত্রে করব 4 ইনটু 1000, তারপরেরটার ক্ষেত্রে করব কত 7 ইনটু 1/10,000 প্লাস লাস্টে যেটা রয়েছে 9 ইনটু কত করব 1/1 লাখ। এবার এগুলোকে মাল্টিপ্লাই করাটা তো 0 এর সাথে করে 0ই হয়ে যাবে। এটা কত আসবে, যেহেতু নিচে দুটো শূন্য আছে দশমিক বসবে দু ঘর আগে 0.03, তারপরটার ক্ষেত্রে আসবে 0.004, তারপরটার ক্ষেত্রে আসবে 0.1234 আর তারপরেরটার ক্ষেত্রে আসবে যেটা সেটা হচ্ছে এখান থেকে আলাদা, হ্যাঁ, প্লাস 0.1234 এবার এই সব কটাকে প্লাস করে দাও, দিলে দেখবে এই নাম্বারটা আসবে 0.03479। তো ডেসিমাল নাম্বারগুলো অ্যাকচুয়ালি আমরা তৈরি করি এভাবে। এটা জাস্ট একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করলাম কিভাবে ডেসিমাল নাম্বারগুলো তৈরি হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যদি কোনো প্রশ্ন থাকে বা ভালো লেগে থাকে সেটা জানানোর জন্য কমেন্ট করতে পারো। অনেকেই আমাকে ফোন করেছিল বা হোয়াটসঅ্যাপ করেছে তাদের ভালো লাগছে বলে, এবং অনেক কোয়ারিজ জিজ্ঞেস করেছে। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমায় জানাতে পারো। তাছাড়া অনলাইন আর অফলাইন ক্লাস করাই আমি, যদি কেউ করতে ইচ্ছুক হও তো আমায় ফোন করতে পারো। 8918399790 আমার নাম্বার। তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।